আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে খুবই মজাদার এবং সহজেই হাঁসের মাংসের কালাভুনা তৈরি করে দেখাবো। খুব সহজে বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারাও তৈরি করে নিতে পারবেন হাঁসের মাংসের মজাদার কালাভুনা। তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি এই মজাদার হাঁসের মাংসের কালাভুনা তৈরি করেছি। তো এর জন্য আমি প্রথমেই 1 কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়ে নিয়েছি। প্রথমে আমি এগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি মাংসটিকে হালকা কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। মাংসটিকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে মাংসের গায়ে কোনো রক্ত লেগে না থাকে। এখানে হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করার কারণ হচ্ছে অনেকেই দেখবেন হাঁসের গন্ধটা সহ্য করতে পারে না, তো হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলে সেই গন্ধটা থাকে না। তো এই কারণে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন মাংসটাকে তুলে নিব। তো এখন আমি মাংসটিকে ম্যারিনেট করে নেব। তো মাংসটি ম্যারিনেট করতে যে যে মশলা লাগছে চলুন দেখা যাক। এখানে আমি নিয়েছি লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ভেজে রাখা জিরা গুঁড়া। সাথে নিয়েছি এলাচ, তেজপাতা, দারচিনি এবং লবঙ্গ। তো এই সিম্পল কয়েকটা মশলার সাহায্যে আপনিও বাড়িতেই তৈরি করে নিতে পারবেন খুবই মজাদার কালাভুনা। তো এখন একটি পাত্রে আমি মাংসগুলো নিয়ে নিয়েছি। এখন এই মাংসে আমি সবগুলো মশলা দিয়ে দিব। তো সবগুলো মশলা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজের বেরেস্তা এবং পেঁয়াজটি যে তেলে ভেজেছিলাম সেই তেল 1 কাপ পরিমাণ। তো তেল দেওয়ার পরে এতে আমি রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা দিয়ে দিব। তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে মাংসটিকে মেখে নেব। মশলাগুলো এমনভাবে মাখতে হবে যেন মাংসের গায়ে গায়ে লেগে যায়। মাংসটিকে একটু সময় নিয়ে মেখে নেবেন, তাহলে মাংসের ভেতরে সবগুলো মশলা চলে যাবে। তো মাংস মাখা হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। তো
তো আমি 30 মিনিট এটাকে ঢেকে রেখে দিব। ত্রিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু এখনই দেখতে অনেক লোভনীয় লাগছে। এখন চুলাতে কড়াই বসিয়ে দিব এবং এতে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে আমি মেখে রাখা মাংসটি এখানে ছেড়ে দিব। হালকা হাতে একটু নেড়েচেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি ঢেকে দিলাম। তো 5 মিনিট ঢেকে রান্না করতে হবে এটা। পাঁচ মিনিট পরে দেখুন মাংস থেকে কিন্তু অলরেডি পানি ছাড়তে শুরু করেছে। আমি কিন্তু মাংসে কোনো রকম পানি ইউজ করি নাই। এখানে মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই মাংসকে কষাতে হবে, তাহলেই কালাভুনার আসল কালারটা আসবে। তাছাড়া কিন্তু কালাভুনার আসল কালার পাবেন না। তো আমি এখানে একটু নেড়েচেড়ে মাংসটিকে আবার ঢেকে দিব। তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু প্রচুর পানি ছেড়ে দিয়েছে। তো এভাবেই আমি বারবার ঢেকে কষিয়ে নিব মাংসটা। তো এখানে মাংসটিকে ঢেকে ঢেকে রান্না করতে হবে এবং বারবার নাড়তে হবে, তাছাড়া কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে মাংসটা। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে তুলে নিচ্ছি। দেখুন কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখনই। তো হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার মাংস কষানো কিন্তু একদম ডান হয়ে গেছে। কষানো মাংসই দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এখন আমি এতে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। পানিটি যখন ফুটতে শুরু করবে তখন আমি আবারও ঢাকা দিয়ে দিব। তো মাংসটিকে আমি আবারও ঢেকে দিব এবং এই ফাঁকে আমি মাংসে দেওয়ার জন্য বাগারটি তৈরি করে নেব। তো বাগার তৈরি করতে আমার লাগছে সরিষার তেল এবং তার মধ্যে আমি দিয়েছি শুকনা মরিচ এবং পেঁয়াজ কুচি। তো এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি রসুন বাটা।
কালা ভুনাতে বাগার কিন্তু মাস্ট, বাগার না দিলে কিন্তু কালা ভুনা হবে না। তো পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটাকে তুলে রেখে দিব। আমার বাগার কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চলুন দেখে যাক মাংস কীরকম হয়েছে। তো দেখুন ঝোল কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। তো আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 15 মিনিট রাখতে হবে। তো 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। তো এখানে দেখতেই পাচ্ছেন মাংস থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। তো মাংসটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে। তো এই পর্যায়ে আমি তৈরি করে রাখা বাগারটি দিয়ে দিব। বাগার দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে নিব। তো কালা ভুনা কিন্তু অলমোস্ট রেডি, জাস্ট আর একটু নাড়াচাড়া করতে হবে। তো দেখতেই পাচ্ছেন কালা ভুনা কিন্তু অনেক লোভনীয় হয়েছে এবং সেম কালা ভুনার কালারই কিন্তু এখন চলে এসেছে। তো গরম ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই কালা ভুনা অনেক মজা হয়। তো আমার কালা ভুনার রেসিপি কিন্তু একদম রেডি। আপনারা চাইলে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার এরকম নতুন নতুন ভিডিও যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চাইলে আপনিও এই লোভনীয় কালা ভুনাটি আপনার বাসায় তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন। খুবই মজাদার, খুবই টেস্টি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।